হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আমি বলবো। 3টে অনুবাদ নিয়েছি। এই 3টে অনুবাদের মাধ্যমে সংস্কৃত অনুবাদের অনেকগুলি নিয়ম আজকে আমার সঙ্গে তোমরা স্মরণ করতে পারবে। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক। ঘোড়ায় চড়ে অন্য বনে যাও। এখানে ঘোড়ায় চড়ে মানে ঘোড়ায় আরোহণ করে, এখানে লপ প্রত্যয় হয়েছে। অশ্বম আরুহ্য, অশ্বমারুহ্য, অশ্বমারুহ্য অন্যত বনং গচ্ছ। বনটা হচ্ছে কি ক্লিবলিঙ্গ শব্দ, তাই তার বিশেষণ অন্য, অন্যটাও ক্লিবলিঙ্গে নিতে হবে। অন্যটা হচ্ছে অন্য শব্দের রূপ হচ্ছে সর্ব শব্দের মতো, কিন্তু পার্থক্য হচ্ছে সর্ব শব্দটা কেমন হয়। সর্বম, সর্বে, সর্বাণী ক্লিবলিঙ্গে এইভাবে রূপ হয় প্রথমা দ্বিতীয়াতে। সর্বম, সর্বে, সর্বাণী, সর্বম, সর্বে, সর্বাণী। কিন্তু এই অন্যৎ শব্দের ক্লিবলিঙ্গের অন্যৎ শব্দটা সর্বশব্দের মতো হলেও ক্লিবলিঙ্গের প্রথমা ও দ্বিতীয়ার একবচনে একটু পার্থক্য আছে। ক্লিবলিঙ্গের প্রথমা ও দ্বিতীয়াতে রূপ হয় অন্যৎ, কিন্তু সর্বশব্দের ক্লিবলিঙ্গের প্রথমা ও দ্বিতীয়াতে হয় সর্বম, কিন্তু অন্যৎ শব্দের হয় অন্যৎ। অন্য শব্দের ক্লিবলিঙ্গের প্রথমার ও দ্বিতীয়ার একবচনে রূপ হয় অন্যৎ, তাই হয়েছে অন্যৎ বনং গচ্ছ। যুবকের মনে সুখ নেই। দেখো, যুবকের র এর আছে ষষ্ঠী, তাই জুন, এটা কোন শব্দ না যুবন শব্দ। যুবন শব্দের ষষ্ঠীর একবচনে হয় জুন, যুবা, যুবানৌ, যুবান, এইভাবে রূপ হয়। যুবানম, যুবানৌ, জুন, জুনা, যুবভ্যাম, যুবভি, এইভাবে রূপ হয়। ষষ্ঠীর একবচনে হয় জুন। এরপর মনে, মনে হচ্ছে সপ্তমী বিভক্তি স্থান বোঝাচ্ছে। মনসী, মনস শব্দটা হচ্ছে পয়স শব্দের মতো, পয়স, তাই মনস শব্দের সপ্তমীর একবচনে হয়েছে মনসী। সুখং নাস্তি, এই সুখ দুঃখ শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, তাহলে কি হলো? যুবকের মনে সুখ নেই, জুন মনসী সুখং নাস্তি। পরেরটা দেখো, ধীরে বাতাস বইছে। এখানে ধীরং বহতি বায়ু, এই যে ধীরং করেছি এটা কি বহতি, বইছে। বইছে কেমন না ধীরে বইছে। বইছে হচ্ছে ক্রিয়া, তার ধীরে হচ্ছে তার বিশেষণ, ক্রিয়ার বিশেষণ। ক্রিয়া বিশেষণ বোঝালে তখন দ্বিতীয়া দিতে হয়, তাই এখানে ধীরং দেওয়া হয়েছে। ধীরং বহতি বায়ু। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। তো চলো আর একবার স্মরণ করিয়ে দিই। কি বললাম? অন্য শব্দটা হচ্ছে সর্বশব্দের মতো রূপ হবে, কিন্তু অন্য শব্দের ক্লিবলিঙ্গের প্রথমা ও দ্বিতীয়ার একবচনে আলাদা রূপ হবে, অন্যৎ হবে। অন্যৎ, অদন্তনে ঝকলা খন্তত, অন্যৎ। বন যেহেতু ক্লিবলিঙ্গ, তাই অন্যটাও তার বিশেষণ, ক্লিবলিঙ্গের রূপ দেওয়া হয়েছে। এরপর কি বললাম? যুবকের মনে সুখ নেই। মন শব্দটা মনস শব্দ, মনস দন্তস্বয় হসন্ত, এটা কেমন রূপ হবে না পয়স শব্দের মতো, পয়সী, পয়াংসী, এইভাবে রূপ হয়। মনস শব্দটাও পয়স শব্দের মতো হবে, তাই পয়স শব্দের সপ্তমীর একবচনে হয় পয়সী, মনস শব্দের সপ্তমীর একবচনে হয়েছে মনসী। আর যুবন শব্দটা হচ্ছে যুবন অনভাগান্ত ব্যঞ্জনান্ত শব্দ, এটা রূপ হয় যুবা, যুবানৌ, যুবান, যুবানম, যুবানৌ, জুন, জুনা, যুবভ্যাম, যুবভি। এই যুবন শব্দের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যেখানে ব আসবে সেখানে কিন্তু হর্ষ উকার হবে, দীর্ঘ উকার হবে না। এখানে দেখো ষষ্ঠীর একবচনে জুন, এখানে ব নেই, তাই দীর্ঘ উকার হয়েছে।